ওই শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি যে লাল জুতা পায়ে দিয়ে রে, আমারও যে গাঞ্জার নেশা মাথা উঠে গেছে। এই নাম কি আমার এই গাঞ্জাখোর, আমিও বলে রে শ্বশুরের রে গাঞ্জাখোর জামাই রে, গাঞ্জা গাঞ্জা খাই যে আমি বল্টু, করি না কোনো কামও বলে টিউ টিউ রে। আমি কোনো কাম করি না, সারাদিন খায়া বেড়াই গাঞ্জা। আমার বউ হামাক ধরে 3 বেলা দেয় ডান্ডা। আমি হচ্ছি কট খাওয়া গাঞ্জা খোঁজ জামাই, যার উপর দিয়ে কেউ কোনোদিন গাঞ্জা খাবার পায়নি। গাঞ্জা খাওয়ার পকেটের টেকা নাই, শ্বশুর ভাই যাওয়ার সাথে মিষ্টি কেনার টেকা নিনু, আব্বার কাছ থেকে হাওলাত নিনু, এই টাকা দিয়ে মনে হচ্ছে এই গাঞ্জা মাঞ্জা খাওয়া লাগবি। তাছাড়া তো কোনো বুদ্ধি দেখতেছি না। আমি যদি গাঞ্জা না খায় শ্বশুর বাড়ি যাই, এই শালিগুলা কি করবি যে গাঞ্জা না খায় আমাকে দুলা ভাই আসছে, এইটা তো আমি মাইনে নিয়ে পাম না। কারণ আমি একমাত্র গাঞ্জাখোর, যার কোনো নাই কাম, গাঞ্জা খাওয়ায় তার হচ্ছে একমাত্র ধ্যান আর জ্ঞানের নাম। বুঝেননি দর্শক বন্ধুরা, আমি বল্টু, খাই না তার সারাদিন গাঞ্জা। আমার নামের আগে পাশে সাইডও পাশে লাগিয়ে দিছো তোমরা ট্যাগের ওপর ট্যাগ, তার উপর ট্যাগ, গাঞ্জাখোর বাবা। বোঝেননি, আমি হচ্ছি সেই কুখ্যাত বিখ্যাত জামাই, যা কর দিয়ে বিয়ে দিলেও গাঞ্জা খাওয়া ছাড়িনি। আপনারা হামাগের সাথে গাঞ্জা খাওয়ার চাইলে তাড়াতাড়ি ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি যে গাঞ্জা খাবার যাবো দর্শক বন্ধুরা কোন তো, আমার বাপ আমাকে দিছে 300 টাকা। এই 300 টাকা দিয়ে আমার মিষ্টি কিনতেই নিয়ে যাবি, তার উপর তো আমার একটা ছোট শালি আছে, তার জন্য কি নেবো এটাই তো আমি বুঝতেছি না। আমার বউ তো লাগাছে 3 দিন আগ থেকে কল দিয়ে করছে যে একটা চুরি আর একটা ফিতে নিয়ে আসো। আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি, কিন্তু চুরি ফিতে তো আমার কাছে নাই। এখন তো মহাদপ্তরে যাবো, আমারও এইদিকে মাথা ধরছে, গাঞ্জা গাঞ্জা করা এই বুকের ভিতর জানবারও চিল্লান দিয়ে উঠতেছে, চিল্লান দিচ্ছে যে তাড়াতাড়ি আমার মাথা ঘুরতেছে। এই শালার বল্টু আমি কল দিতে দিতে যে মরে গেল, আর ওই আসলো না, ওই তাতে আমার দাওয়াত দিছে ও শ্বশুর ভাই আমার নিয়ে যাবি। সে বল্টুর কোনো খবর আছে আমার নাকি ওই গাঞ্জা খেলাবি, তার সাথে ওর শালির সাথে বলে আমার আড়াটা প্রেম করে দিবি। আমি তো খুশিতে আত্মহারা হয়ে আসলু, কিন্তু আমার যে মাথার গাঞ্জা উঠে গেছে, এখন এই বল্টু শালা আসবে লয় আমার এদিকে 3 ঘন্টা হাতে বসে বসে। এ শালা বল্টু কুটি গেল রে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, আমার গাঞ্জার মাথায় পিনি উঠে গেছে। এ বল্টু এ আমার ছুঁয়ে যাস না, এদিকে 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 এ তুই বুঝছে ছুঁয়ে এদিকে আমার নিয়ে যাওয়ার চেষ্টা। এ কাসেম, আমার মনে আছে তোকে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়াচ্ছি, এমনকি আমার শালির সাথে প্রেমটাও করে দিবে। তোর পকেটে টেকা আছে নাকি সেটা ক, টেকা থাকলে তাড়াতাড়ি সব গাঞ্জা খাবার যাবো। আমার মাথা যে চটকিচ্ছে হে, গাঞ্জা না খাবার পাইলে আমার শালিগুলা কি করবি? আর তুই তো এগুলো কি সাজিস, চশমা হাফ প্যান্ট পিনতে আসছু, এ তো কোচিনে ন্যাঙ্গট পিনতে আসবু, তাইলে ভাই আমার শালিগুলো এত পছন্দ করবি। আমার শালি একেবারে ছোট, বুঝিস নি যে হাফ প্যান্ট পিনতে আসছু কি জন্য, তোর শালি ছোট মানে? এ আমি তো জানি বড়। এ তোর ছোট শালির সাথে আমার তো প্রেম দিলে হইলো না, এ তাহলে আমি যাচ্ছি রে, এ তোকে যাওয়া দিচ্ছি রে। এ তাহলে মাক করে গাঞ্জা খাবো। এ আমার পকেটে টাকা নাই, তোর কাছে টাকা থাকলে টাকা দে, গাঞ্জা খাবার যাবো। আমার কাছে টাকা আছে, টাকা না থাকা কথা নয়, মিষ্টি কেনার টাকা দিছে। তাহলে তুই যেহেতু যাচ্ছ না, সেহেতু আমাকে ওই গরমের ভেতর যাওয়ার মন চাইছে না। তাহলে এক কাম করি, ওই মিষ্টি কেনার টাকা দিয়ে গাঞ্জা কিনে নিয়ে এসে খাই মাক করা দুইজনে বসে থেকে, পরে তুই নাইলে আমার টাকা দিয়ে দিস। আর আমার শালি বড় হইলে পারে আমার শালির সাথে তো প্রেমটা ভালো করে করে দেবো। চল আর কি করার, এখন তো আর কোনো কাম নাই, চল মাক করার যা গাঞ্জাই খাই আর মিষ্টি কেনার টাকা 300 দে। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর সিরিয়াসলি নিলেও কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের মতো নিতেই পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে। তার চরিত্রের সাথে মিলে গেলে আমাদের করার কিচ্ছু নাই।